হেই গাইস, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনি যদি ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করেন, ইনস্টাগ্রামে অনেকের সাথে চ্যাট করতে চান এবং আপনার থিমটা যদি চেঞ্জ করতে চান, যেরকমভাবে আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন এখানে আপনি যে কারোর সাথে চ্যাট করবেন, তো চ্যাট করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাথে আপনি কনভারসেশন চ্যাটিংটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি মেসেঞ্জার চলে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে থিমটা কিন্তু চেঞ্জ হয়ে আছে। এবার আপনারা চাচ্ছেন যে এটা আবার চেঞ্জ করবেন। অনেকের ক্ষেত্রে যখন আপনি চেঞ্জ করতে চান, এই জন্য আপনার এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার পর এই যে থিম দেখতে পাচ্ছেন, জাস্ট থিমের উপর একটা ট্যাপ দেবেন। ট্যাপ করার পর আপনার যে কোনো একটা থিম এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনার কী করবেন, এই সিলেক্টের উপর একটা ট্যাপ করে দেবেন। তো অনেকেরই দেখা যাবে এখানে ট্যাপ করার সাথে সাথে এই থিমটা চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা থিম অ্যাড হয়ে যাবে। যাদের এভাবে চেঞ্জ হবে না তারা কি করবেন, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। প্রথমত আপনি আপনার মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপটি আছে, জাস্ট প্লে স্টোর অ্যাপের মাঝে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর আপনারা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে সার্চ বক্সে এখানে লিখে দেবেন জাস্ট ইনস্টা লেখার সাথে সাথেই আপনার এটা চলে আসবে। ইনস্টাগ্রাম লিখে আপনার জাস্ট এখানে সার্চ দিয়ে দেবেন এবং আপনার যদি একটা আপডেট দেওয়া না থাকে আপনি আপডেট দিয়ে নেবেন, তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন আপনাদের যে সেকেন্ড কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের যেখানে সেটিংস আছে, জাস্ট ফোনের সেটিংসটা ওপেন করবেন। তো এখান থেকে এসে আপনারা একটু স্ক্রল করে একটু নিচে আসবেন এবং অনেকের দেখা যাবে এখানে আমার মতো এখানে অ্যাপস লেখা থাকবে, কারো অ্যাপস ম্যানেজার লেখা থাকবে, কারো অথবা অ্যাপস ম্যানেজমেন্ট লেখা থাকবে। যাই থাকুক না কেন আপনারা এরকম একটা অপশনের উপর একটু ট্যাপ করবেন। তারপর আপনারা কী করবেন, এই যে উপরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সার্চ করে দেবেন। টোটালি যেরকমভাবে একটা একটা খোঁজার কোনো প্রয়োজন নেই, অনেক সময় লাগবে, আমরা আমাদের সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট এখানে সার্চ করে দেবো। এখানে লিখে দেবো আমরা ইনস্টাগ্রাম লেখার পর আপনার জাস্ট এখানে সার্চ দিয়ে দেবো, দেখবেন আমার ইনস্টাগ্রাম অ্যাপটি চলে আসছে। এখন আপনার কী করবেন, যার ফোর্থ স্টপ দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবেন, তারপর আবার এটা ওকে করে নেবেন। তো এখানে ক্রল করে একটু নিচে আসবেন এবং এখানে সেকেন্ড যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টোরেজের উপর একটা ট্যাপ দেবেন। তো স্টোরেজে ট্যাপ করার সাথে সাথে এই ক্লিয়ার ক্যাশের উপর একটা ট্যাপ করে দেবেন। তারপর এখানে যদি আপনি ক্লিয়ার ট্যাপ করেন তাহলে আপনার ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে ইনস্টাগ্রাম ঢোকার সাথে সাথে আপনাকে এখানে আইডি পাসওয়ার্ড চাইবে। আমরা পুনরায় লগ ইন দেবো না, এই জন্য আমরা কী করব, ব্যাকে চলে আসবো। তো এখান থেকে এসে আপনার থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন যে পারমিশনস, জাস্ট এই পারমিশনের উপর একটা ট্যাপ করবেন এবং এখান থেকে এসে এই যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি অ্যালাউ করে দিতে থাকবেন। এই দেখুন আমি অ্যালাউ করে দিলাম, এরকমভাবে আপনি প্রত্যেকটাই অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে আপনার সবগুলো অ্যালাউ করা হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনারা আপনার ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দেওয়ার পর আপনি যখন আবার ইনস্টাগ্রামে ঢুকে যাবেন তাহলে তখন কিন্তু আপনার এই অপশনটা কাজ করবে, অর্থাৎ থিমটা চেঞ্জ করতে পারবেন। তারপরেও যাদের কোনো সমস্যা হয় তারা কি করবেন, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। যদি প্রথম প্রসেসে এতক্ষণ যা বললাম এতে যদি আপনাদের কাজ হয়ে যায়, পরবর্তী ভিডিওটা আপনাদের না দেখলেও কোনো সমস্যা হবে না। আর যাদের কাজ না হবে তারা কি করবেন, পরবর্তী স্টেপটা দেখবেন। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। প্রথমত আপনি আপনার ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। তো এটা ওপেন করার পর আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার একটু প্রোফাইল পিকচার, জাস্ট প্রোফাইল পিকচারের উপর একটা ট্যাপ করে দেবেন। তারপরে যে উপরে 3 হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনের উপর একটা ট্যাপ দেবেন। তারপরে একটু অপেক্ষা করবেন, যাদের নেট স্পিড বেশি তারা খুব দ্রুতই পেয়ে যাবেন, যাদের নেট স্পিড একটু দুর্বল তারা একটু অপেক্ষা করে দেখবেন এই পেজটা আছে কিনা। এই পেজে আসার পর আপনারা এই যে হেল্পের উপর একটা ট্যাপ করে দেবেন। তো হেল্পের উপর ট্যাপ করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে এসে আপনাদের অনেকের দেখবেন এই যে টিক মার্কটা উঠানো থাকবে, অর্থাৎ এরকম হাইড করা থাকবে, সরি হাইড না, এরকম ব্রাইট করা থাকবে। আপনারা জাস্ট এটাকে কী করবেন, হাইড করে দেবেন এবং এটাকে এরকম ব্লার যাতে থাকে এরকম অবস্থায় রেখে আপনারা কী করবেন, রিপোর্টে প্রবলেম একটা ট্যাপ দেবেন। তো রিপোর্টে প্রবলেম ট্যাপ করার সাথে সাথে আপনি নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে লেখা আছে দেখেন, এইগুলো পড়তেও পারেন, না পড়লেও সমস্যা নেই, আপনারা জাস্ট ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ একটা ট্যাপ দেবেন। তো এখানে এসে আপনারা আপনার প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা আপনারা এখানে শেয়ার করবেন। যেটা আপনি ইংলিশে করলে সবচেয়ে ভালো হয়। এখানে আপনি লিখতে পারেন, হাই ইনস্টাগ্রাম টিম, মাই ইনস্টাগ্রাম মেসেজ মেসেজ অথবা মেসেঞ্জার মেসেজ থিম নট চেঞ্জ প্লিজ হেল্প ফর চেঞ্জ থিম। অথবা আপনি যদি আরও কোনো ইউনিকভাবে লিখতে পারেন আপনি সেটা লিখে দিবেন। থ্যাংক ইউ।
এটা লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, তারপরে যে এখানে এসে আপনার যে ক্রসে একটা ট্যাপ করে দেবেন। তারপর আপনি আপনার সমস্যাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আমি বলি নাই, ভুলে গেছিলাম। তারপর আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে এই এখান থেকে এসে আপলোডে এখানে ট্যাপ করে দেবেন। আপনার গ্যালারিতে যে ফটোটা আপনি স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে নিয়ে এসে আপনার জাস্ট এই যে উপর সেন্টারের উপর একটা ট্যাপ করে দেবেন এবং এটা সেন্ড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম আরও ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো প্রকার মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য দিয়ে যাবেন। আমি পরবর্তীতে একটি সময় সুযোগ করে আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।